এই আর কি। এই আর কি বলে। সমস্যা কি? আমি তো মনে করছিলাম আমি অনেক কিছু পারবো, এখন দেখি কি ফটোশপে অনেক কিছু পারতেছি না, অনেক দিন হয়েছে কাজ করি না। প্রায় 2 বছর আমি কোনো কাজই করিনি, আমি ফটোশপে দেখতেছি অনেক কিছু এর আগে একটু কি কাজ সমস্যা হয়েছে। করছেন? হ্যাঁ আগে করছিলাম তো, কোনো বাদ নাই তো, সবই তো করছি। মার্কেট প্লেস প্লেস সবই 15 থেকে কাজ করি, 17-তে এসে 18-র দিকে প্রায় বন্ধ করে দিছিলাম। বাসায় একটু প্রবলেম হয়েছিল, পরে বন্ধ করে দিচ্ছি। এখন এই যে 2 বছর যাবত কোর্স করা কোথা হয় থেকে না তো। হুম। কোর্স কোথা থেকে করছিলেন ওই সময়? কোর্স অনলাইন অফলাইন অনেক জায়গা থেকেই করা। যেমন ক্রিয়েটিভিটি, তারপরে বিটি করছেন? হ্যাঁ ক্রিয়েটিভিটি থেকে করছি 15-তে, তারপরে অ্যাডভান্স কোর্স করছি 17-তে ক্রিয়েটিভ আইসে। থেকেই। তারপরে মানে সার্টিফিকেটের অভাব নাই। এলএডিপির কোর্স আছে, এলএডিপির ফার্স্ট ইনকাম করছিলাম। তারপরে এই মানে আরো কি কি যেন ওরা একটা মার্কেট প্লেস দিছিল নতুন, ওখানে করছিলাম। অনেক কিছু করছিলাম, গ্রাফিক রিপারে, ফাইবারে, তারপরে সেই ফ্রিল্যান্সারে করছি, কিন্তু মাঝখানে 17-তে সব ডিসেবল করা সবকিছু বাসা থেকে আর কি বাধা আসছিল। পরে এখন এখনো করি, বাসা থাকে না তো, চুরি চুরি করে করি আর কি। চালায় যান। কত ডলার ইনকাম লাগে করছেন? না, নিজের হাত খরচ লাগে না, নিজের একটা ব্যাপার আছে না, নিজের ইনকাম করলে একটা আলাদা। ও, একটা এই জন্য। ফ্যাসিলিটি আছে সব জায়গায়। হ্যাঁ। আর ইউটিউবে করলাম, ইউটিউবে অনেক কিছু করছি, ইউটিউবে 3টা চ্যানেল আছে। সবগুলো আর কি কন্টিনিউ করতে পারিনি, 17-তে যেভাবে নামছিলাম সব স্টপ হয়ে গেছিল। তো এখন আবার টুকিটাকি। পার্টি দিয়ে আমাদের ডলার পাইয়া খাওয়ান। ডলার হ্যাঁ ইনকাম। হ্যাঁ, নিজেই খাইতে পারতেছি না, এখন সব বন্ধ, এখন আবার নতুন করে সব খুলতে হইতেছে। অ্যাকাউন্ট ফাইবারে খুললাম, এখন এই যে গিগ করব। সমস্যা নাই, কি করতে চান পাইবেন ইনশাআল্লাহ। দেখা যাক, করি টুকিটাকি আর কি, অবসর থাকতে ভালো লাগে না, যারা ব্যস্ত থাকে এটাই আর কি মূল বিষয়। আরে কত করবেন, সমস্যা ব্যস্ততাই নেই। ভালো। পিটি হুম, বেডিতে কোর্স হ্যালো, কি কত দিকে? শুনতে পাচ্ছেন আপনারা? আমার আজকে একটু লেট জি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি। কেমন আসসালামু আছেন সবাই? আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো কাজের কি অবস্থা সবার? কাজ আজকে তো এসডব্লিউ দেওয়া হয়নি, আর দিতে খেয়াল ছিল না, দিব একটু পরে, কাজের ফাঁকে দিয়ে দিব না, করা আছে। আচ্ছা, এখানে শাহিদুল ইসলাম শাহিদ ভাই একজন দেখা যাচ্ছেন না। আপনি কি নতুন আসছেন আজকে এখানে? আপনি কি শুনতে পাচ্ছেন? শাহিদুল্লাহ শাহিদ। দুইজন নতুন দেখা যাচ্ছে স্যার, এই যে সাহেবুল্লাহ সাহিদ ভাই আর এই যে হ্যাঁ, রাব্বানি ভাই। একজনকে আমি চিনতে পেরেছি। শাহিদুল্লাহ শাহিদ ভাইকে আপনি নতুন আসছেন এই গ্রুপে আজকে? কথাও বলে না। আপনাদের সবার পেন্ডুলের প্র্যাকটিসটা শেষ হয়েছে? এখনো কার কার বাকি আছে পেন্ডুলের প্র্যাকটিসটা? আমার ভাই পেন্টুলের কাজগুলো দিছি, আরো একটু লাগবে আর কি, মানে এখনো পরিষ্কার হয় নাই। আমি ওই যে যতটুকু করতে পেরেছি আমি গ্রুপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তো একবারে হবে না, আমি তো আগে বললাম একবারে হবে না এটা। ঠিক আছে, এটা কয়েকবার করে করতে হবে এটা। আমি ওই দুইটা কাজই গত 2 দিন ধরে প্র্যাকটিস করেছি আর কি, তো আর একটু সময় লাগবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। তবে গত দিনের চেয়ে মানে অনেক ইজিয়ার হয়েছে, আগের চেয়ে অনেক ইজিয়ার হয়েছে। শাকিল ভাই মোটামুটি দিয়েছেন, ঠিক আছে। আফরোজা আপু দিয়েছে। আর কই? বুশরা ওই আপু যতটুকু একটাই দিয়েছে। মধ্যে সমস্যা কি কি আছে একটু বললে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি ওপেন করবো আপনার ওটা।
রোজা আপু কি ইউটিউব মার্কেটিং করছেন গ্রুপে? ব্যাট দিতে হবে কিন্তু। কি ভাইয়া? গ্রুপে ইউটিউব মার্কেটিং করছেন, ব্যাট দিতে হবে কিন্তু, ব্যাট। ইউটিউব মার্কেটিং? ডলার ডলার স্কেল করতেছে স্যার, ওই ডলার নেন। না, মার্কেটিং এর জন্য দেওয়া হয় না, এই সবাই আছে এখানে দিলাম আর কি, টুকিটাকি করি, একটু দেখাইলাম আর কি। আপনার মনে হয় ভিডিওতে এসইও ভালো হয় নাই? আমি দেখলাম তো ভিউতে একেবারে কম। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করতে হয় না, এসইও করতে চাইলে এসইও ভালো হয় না, এই জন্যই তো একটু ডিজিটাল মার্কেটিং এ করলে মনে হয়। কন্টেন্ট সুন্দর ছিল কিন্তু এগুলোর জন্য আসলে ডিজিটাল মার্কেটিং শিখা লাগে না, ইউটিউব থেকেই করা যায়। আর তা করা যায়, তা করা যায়। আবার ওই যে মানে আছে, আরো দুইটা চ্যানেল আছে, ওইটা বেশি ভিডিও দেই নাই, ওই যে রেকর্ডিং এর বিভিন্ন ভিডিও স্টাইলে কিছু বানাইছিলাম, ওটার মধ্যে আবার কাজ শুরু করছি একটু। করোনা নিয়ে কিছু কিছু কথা রেকর্ডিং দিব আর কি, চিন্তা ভাবনা করছি, একটা করছি রেকর্ডিং, কাজ শেষ হয়নি, আস্তে আস্তে আপলোড দিব আর কি, দিলে লিঙ্ক দিব না সবাইকে। শাহিদুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার প্যান্টুলের কাজ হয়েছে? স্যার করছি, এখনো ক্লিয়ার হয়নি। তো গ্রুপে দেন কিভাবে কিরকম করছেন আমি দেখি একটু। স্যার আমি তো মোবাইল ইউজ করতেছি। মোবাইলে তো এখন করতেছেন, আগে ছিলেন না। আপনাদের কাজগুলো জমা না দেন না, তা আমি কিভাবে বুঝবো যে আপনি কাজ করতেছেন কি করতেছেন না? স্যার আজকে রাত্রে দিয়ে দিব, এখন ল্যাপটপ আছে তো নিতে হবে। সেটা ঠিক আছে, দেখেন আমাদের আর ক্লাস হবে একটা, ঠিক আছে? আজকের ক্লাস ব্যতীত হয়তো বা আজকের ক্লাসে শেষ করে দেব, এরপর থেকে আমরা পুরোপুরি ডিজাইনের দিকে চলে যাব, ঠিক আছে? তখন তো আপনি প্যান্টুল প্র্যাকটিস করবেন না ডিজাইন করবেন? স্যার আজকে দিয়ে দিব, ল্যাপটপ আছে তো আজকে দিয়ে দিব। বুঝতে হবে। বাকিরা কোথায়? অনেকেই তো নাই। মুদ্দাসির রহমান ভাইও নাই, তারপর উনি নাম তো জানি না। বুশরা, নাইমা আক্তার আপু, কি আপনি শুনতে পাচ্ছেন? নাইমা, হ্যাঁ। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জয়েন আছে কিন্তু হয়তো কোথাও, এই জন্য ভিডিও দিয়ে রাখতে বলে অফিস থেকে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমরা এই দেখছি দেখ চলে যাইতে হবে, এই জন্য ভিডিও দিয়ে রাখতে বলে। এই ব্যক্তিগুলো গেছে কই? যেমন শাহরিয়ার স্বাধীন, আনিসুর রহমান ভাই, তরিকুল ইসলাম, নাহিদ ভাই। আসলে ডিজাইন শেখাটা কিন্তু অত, আমরা কি ক্লাস ক্যামেরা অন করে ক্লাস করব? ক্যামেরা যদি আপনার থাকে ঠিক মতো ওপেন করে ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদিও মন্ত্রণালয় থেকে কেউ ভিজিট আসে, সেক্ষেত্রে উনি যদি বলে আপনাদের ওপেন তো করাই লাগবে, ঠিক আছে? আসলে ডিজাইন যতটা মানে সহজ বাবা হয়, এতটা কিন্তু সহজ না। তো অনেকে হয়তো প্রথমে আসে শিখবে, কিন্তু কাজের অবস্থা দেখে আর টিকতে পারে না। এখানে তো ফ্রি কোর্স হচ্ছে, আর যেখানে পেইড কোর্স হয় ওই সমস্ত জায়গায় একই কন্ডিশন। যারা বিভিন্ন কোচিং সেন্টার, এখানে যদি কেউ শিখে থাকেন, দেখছেন আপনার বেসে যদি 15 জন স্টুডেন্ট থাকে, শেষ পর্যন্ত শিখছে 5 জনে বা 10 জনে, বাকিরা আউট, টাকা দিয়েও আউট হয়ে যায়। তো আসলে ডিজাইন শিখতে হলে একটু শ্রম দিতে হবে, কথা হচ্ছে এটা। জি ভাই, আপনার সম্মান রাখার জন্য হলো আমাদের একটু ফাইবারে হোক, ইয়ে হোক, ইনকাম করাই দিন। মানে স্টার্টিংটা আবার গ্যাপ ছিল না, আপনি আবার স্টার্টিং করাই দেন না, মানে সম্মানটা রাখতে চাই, একটু হেল্প করেন আর কি। আপনারও হ্যাঁ, তো হেল্প, বেচের একটা সুনামের ব্যাপার আছে না? সেটা তো অবশ্যই, আমি তো হেল্প করবোই আপনাদেরকে, আপনারও হেল্প করতে হবে, ঠিক আছে? নাইমা মানে আক্তার, কাজ যতটুকু জানি একটা সিস্টেম মতো একটু প্রসেস দেখাই দেন, যে এইভাবে এইভাবে আগান, তাহলে আপনি একটু তো ই হবে। এখনই শুরু করতে পারেন, আপনার তো প্রোডাক্ট রেডি আছে, আপনি এতে শুরু করেন।
হ্যাঁ, সেটাই আপনার সাথে একটু আলাপ করার জন্য ওয়েট আপনি করতেছি। ইয়া করেন, অ্যাডোবে স্টকে আজকে অ্যাকাউন্ট খুলেন, শাটারস্টক এবং অ্যাডোবে স্টকে অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে, আজকে অ্যাকাউন্ট খুলবো, আচ্ছা। হ্যাঁ খুলে জি। ফাইল কিভাবে রেডি করতে হয় ওটা আমি দেখাই দিব। ফাইলে শাটারস্টকের ফাইলের একটু ইয়ে আছে, কিছু পদ ইয়ে হ্যাঁ। আছে, নিজস্ব কিছু কারিকুলাম আছে, ওটার বাইরে করলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করাবে না। আর আইটেমগুলো স্যার হইতে হবে হচ্ছে ভেক্টর হইতে হবে, ঠিক আছে? পিএইচডি হবে না, পিএইচডি ওখানে অ্যাপ্রুভ হয় না। হুম। স্যার এই আমাকে শাটার স্টকে অ্যাডোবি ইস্যু না, অ্যাডোবি স্টকে। হ্যাঁ, আপনি একই আইটেম দোনো জায়গায় দিতে পারবেন, ঠিক আছে? শাটারস্টকের জন্য রেডি করলে ওই আইটেমটা অ্যাডোবে স্টকে দিতে পারবেন, একই আইটেম, কোনো সমস্যা ভাই নেই। অ্যাডোবি স্টকের লিংকটা একটু কষ্ট করে দিয়ে রাখেন, ওই শাটার স্টকের কাজটা আমি ওখানে করতে আচ্ছা, পারবো। আপনারা ওই আমি দেখে যে নিবো। রাত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন, আমি ওখানে কথা বলবো। আচ্ছা জি। স্যার হ্যাঁ বলেন। কয়টা বাজে? কয়টা বাজে? এই 8টা সাড়ে স্যার 8টায় দিন। আচ্ছা ঠিক আছে। জি স্যার ওই স্যার আমাকে একটু দেখান ওইটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, দেখাবো। নাইমা আপু কি আপনি শুনতে পাচ্ছেন? আপনি কথা বলেন শুনতে পেলে। আপনি কি জি আমি শুনতে পাচ্ছি। আপনি কি আজকে জয়েন হয়েছেন এখানে? জি আমি আজকে জয়েন হয়েছি। সোমবারের ক্লাসটা তো মিস করছিলাম, এখন এটার কি ভিডিও লিংকটা পাওয়া যাবে? আমি আসলে আপনার কাছে মেসেজ কবে আসছিল, মেসেজ ক্লাসে জয়েন করার জন্য? সোম- সোমবারে আসছিল, আবার আজকেও আসছিল আর কি। আমি আসলে একটু শহরের আপনি বাইরে ছিলাম, কোন সেখানে কোন জেলা থেকে বলছিলেন? কিশোরগঞ্জ। সরি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের আপনাদের ওই বেস্টের ক্লাস কিন্তু আজকে না, এটা ক্লাস হচ্ছে আগামীকাল। আপনাকে বার উল্লেখ করে দেওয়া হয়েছিল মেসেজগুলোতে, বার কিবার ক্লাস দেখেন তো, মোবাইল জি সাথে থাকলে। সোমবার, হ্যাঁ, সোমবার, বুধবার আর শনিবার। সোমবার বুধবার শনিবার হবে না, হয়তো রবিবার থেকে হবে অথবা শনিবার থেকে হবে। ও, তাহলে এটা আমি কিভাবে বুঝবো যে এটা যে আমার কাছে? এটা তো লিংক সরাসরি এসএমএস তে আমাকে ক্লাসের লিংকটা দেওয়া হয়েছিল। না, লিঙ্ক ঠিক আছে, লিঙ্ক আপনি সঠিক লিঙ্কে আসছেন। এই লিঙ্কটা পার ডে দুইটার সময় ওপেন থাকে, 9টা থেকে 1টা এবং 2টা থেকে 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত ওপেন থাকবে। আপনি চাইলে ঢুকতে পারবেন, কিন্তু হচ্ছে আজকের ক্লাস কিনা আপনার সেটা আপনাকে একটু শিওর হইতে হবে, ঠিক আছে? আমার ধারণা আজকে, তাছাড়া এই ক্লাস তো অনেক আগে গেছে, তো আপনি এখানে বুঝবেনও না। আপনি ইয়া করবেন, আগামীকালকের 2টার ব্যাচে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? ওটা হচ্ছে কিশোরগঞ্জ ব্যাচ, এটা হচ্ছে নারায়ণগঞ্জের ব্যাচ। আচ্ছা, তার মানে কালকে আমি 9টার দিকে কালকে আবার এই লিংকে জয়েন করবো, তাই তো? 9টা না, 2টায়। আপনার ওখানে মেসেজে বলা হয় নাই আচ্ছা। আপনাকে? আবার মেসেজটা একটু পড়েন তো, আমি দেখি, মোবাইল সাথে থাকলে একটু। এসএমএস এ তো আমাকে ওইটাই বলা হয়েছিল যে 9টা থেকে 1টা পর্যন্ত। 9টা থেকে 1টা। কিবার জি। ওটা সোমবার তো বলবে না, শনিবার বলছে কিনা আপনি দেখেন। এসএমএস তে আছে কংগ্রাচুলেশন, ইউর এলইডিপি ক্লাস উইল স্টার্ট অন স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে ফ্রম 9 AM to 1 PM, জয়েন টুডে। ঠিক আছে, তারপরে লিংক। ঠিক আছে, তো স্যাটারডে থেকে শুরু হবে, ঠিক আছে না? তাহলে আপনি, হ্যাঁ শনিবার, তাহলে আপনার ক্লাস, নেক্সট ক্লাস শনিবারে, ঠিক আছে? আজকে সকালে ক্লাস হয়েছিল আপনাদের বেশ, তাহলে ঠিক আছে, আপনি শনিবার সকাল 9টায় জয়েন করবেন, বুঝতে পারছেন? ওটা কিশোরগঞ্জের ব্যাচ, জি জি। ঠিক আছে? আপনি এইখানে বুঝবেন না, আপনি ওই ব্যাচে জয়েন করেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আপনারা প্যান্টুলের প্র্যাকটিস যারা করেন নাই, এটা অবশ্যই করতে হবে, না হয় কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে যে আটকে যাবেন। আমি একটা ওয়েবসাইট দেখাই, এখানে প্যান্টুল প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ গেমস খেলার মতোই। তো যারা ওয়ার্ড করতে কষ্ট হচ্ছে, আপনারা এখানে প্র্যাকটিস করলে করতে পারেন। আসলে এখানে প্রাইমারি লেভেলের কাজ, এখানে প্রাথমিক পর্যায়ে করা যায় আর কি, হাত ক্লিয়ার করার জন্য। আমি স্ক্রিন শেয়ার করে আপনারা খেয়াল করে দেখবেন।
এটা হচ্ছে এই ওয়েবসাইটটা। আমরা এখানে এই যে এখানে গড় আছে না, আপনি এগুলো পেন্ডুলের সাহায্যে করবেন। এই কাজ হচ্ছে এটা। যেমন এখানে পেন্ডুল দিয়ে ক্লিক করেন। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। যেটা দেখা যাচ্ছে। তো এভাবে প্র্যাকটিসগুলো করতে পারবেন, মানে একটার পর একটা আসবে আপনার। যে দেখাই দিচ্ছি কীভাবে আপনাকে করতে হবে এটা। ব্যাস, এরপর আপনার কাজ হচ্ছে শুরু করা। যেগুলো ছোট করার জন্য অল্টার ধরতে হবে সেটাও বলে দিচ্ছি। আমি এইটার লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, আপনারা দেখিয়ে করবেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আপনার কনভার্ট করার সিস্টেম কোনো সিস্টেম নেই এখানে। হয় আপনাকে নতুন করে শুরু করতে হবে আবার, আর না আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা শিখার জন্য আপনারা ছোট ছোট করে করবেন, বড় করে করার প্রয়োজন নেই। দেখেন বাইরে যখন গেছে আমার এটা নিচ্ছে না, আপনাকে বড় বড় আসতে হবে, ছোট ছোট করে নেবেন। পুরোটা আসবে। এখানে অ্যাঙ্কর দেওয়া যাবে না, এত বড় অ্যাঙ্কর তো হবেও না। এগুলো কেন হবে না? নিচ থেকে শুরু করি। সরি ভাই, একটু উঠছিলাম। মানে কি কাজ করতেছেন এটা? এটা একটা ওয়েবসাইট আর কি, প্যান্ডেল প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এটা বরাবর না হলে কিন্তু নেবে না। তো ছোট ছোট করে নেবেন, বড় করে নেওয়ার দরকার নেই। ভাই আপনি কি আইটেম নিয়ে কাজ করেন? ভ্যারাইটিস, যখন যেটা ভালো লাগে ওটাই করি। তবে স্পেশালি প্রেজেন্টেশন ডিজাইন করি। এটা হচ্ছে না কেন? আমি আসলে এটা প্র্যাকটিস করি নাই, দেখছি। ক্লিয়ার করে নিতে হবে। আবার দেখি কি বলে ওরা। ও, অ্যাঙ্কর বেশি ফেলা যাবে না, কথা হচ্ছে এটা। এতটুকু তো এটা এ টু জেড কয়েকবার লিখলেই, 2-3বার করতে পারলেই হাত ক্লিয়ার হয়ে যায়। হুম ওয়েবসাইট দেখতে হবে।
আচ্ছা, এটা জায়গাটা আমি আবার দেখতে হবে। আপনার প্রথম থেকে আপাতত এতটুকু করেন, এতটুকু করলে হবে। কই গেল? প্রথম থেকে একবার করা শুরু করেন। এরপর আরো একটা আছে, ধরুন ওয়েবসাইট। এটা মূলত গেমস এর মতোই, এটা একদম বেসিক পর্যায়ের জন্য। যেখানে ক্লিক করবেন এটা ধরে ধরে আর আছে নাকি? এটা মূলত চলে এখানে, তো একটার পর একটাতে করতে হয় আর কি। আর এরপরে মনে হয় আসবে না ওই যে ইএসসি বাটন প্রেস করে এন্ড ইউর পথ করতে হবে। না, এটা তো কাজ করে না। আচ্ছা, আবার শুরু হয়েছে। এখান থেকে মূল কাজ শুরু আর কি, এইভাবে আসবে। এটা আসলে একেবারে বেসিক লেভেলের, এগুলো আসলে সাথে ধাক্কা খাইলে এটা বন্ধ হয়ে যাবে। এভাবে ধাক্কা খেলে আটকে যাবে। এটা হচ্ছে মূলত কর্নার তো প্যান্টুল কিন্তু কর্নারে এত বেশি কাজে আসে না, আপনার বেশি রাউন্ডেড যে কাজগুলো ওগুলোতে বেশি প্যান্টুলের কাজে আসবে।
যেটা মূলত হাত একটু চালু হয়, এটা বললে এটা বেশি কিছু না। যখন অবসর সময় থাকবে তখন করিয়ে, অলসতাও কাটবে, হাত চালু হবে। ঠিক আছে, স্কিপ বাটন চাপ দিলে এটা আবার রান হবে। ঠিক আছে, কিবোর্ড থেকে আপনার স্কিপ বাটন চাপ দিবেন, নেক্সট লেভেল। আচ্ছা, যাই হোক, এইভাবে মূলত প্যান্ডেলের কাজ করতে পারবেন। তো আমরা আজকে আর বাকি কিছু টুলস নিয়ে আলোচনা করি। তো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে, ডিজাইন আমরা শুরু করবো নেক্সট ক্লাস থেকে অথবা আরেকটা ক্লাস থেকে। আমরা অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করে ফেলেছিলাম ইতিমধ্যে, তো আর সামান্য কিছু টুলস বাকি আছে। এখানে মুভ টুলের মধ্যে একটা টুলস বাদ দিয়েছিল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আমরা যদি এখানে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই আর্টবোর্ড টুল নিয়ে কাজ করতে পারবো। এভাবে আর্টবোর্ড তৈরি করে আমরা কাজ করতে পারবো। দুইটা আর্টবোর্ড বা আপনার আরও আর্টবোর্ড দরকার হলে এভাবে টেনে বা কপি করে করে কাজ করতে পারবেন। এটা সাধারণত এভাবে প্রয়োজন হয় না ফটোশপে। এই ধরনের কাজগুলো বেশিরভাগ হয় ইলাস্ট্রেটরে হয়, একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয়। এরপর এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করলে আপনার আর্টবোর্ডটা দেখা যাবে। স্যার আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আমার মুভ টুলের এখানে একটা আর্টবোর্ড টুল আছে, এটা আলোচনা হয়নি আগে। আর্টবোর্ড টুল মানে হচ্ছে ধরুন আপনি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার ইয়েতে, সেক্ষেত্রে আর্টবোর্ড টুল নিয়ে কাজ করতে পারবেন চাইলে। এখানে ক্লিক করে আপনার আর্টবোর্ড নিয়ে নিতে পারবেন। চাইলে এখান থেকে সাইজ দিয়ে করতে পারবেন। ধরেন আমরা যদি সাইজ দিই 1500 বাই 1500 দিই, এটা হয়ে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ, আমার ক্লাস ছিল তো আমার আসতে একটু লেট হইল। কি কি করানো হয়েছে? হ্যাঁ, আর কিছু তেমন একটা করা হয়নি আজকে। এখান থেকে একটু এটাই কি ফার্স্ট ক্লাস চলতেছে স্যার? হ্যাঁ, আর সামান্য একটু দেখানো হয়েছিল, ওটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে পরে দেখাই দেবো আপনাকে। জি স্যার, একটু দেখাই দেন প্লিজ। আমার যে ক্লাস শেষই হয় 3টায়। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ল্যাসো টুল নিয়ে দেখেছিলাম, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তো এগুলোর কাজ হচ্ছে ধরুন আপনি কুইক সিলেকশন টুল, এটার দ্বারা আপনার সুনির্দিষ্ট কালারকে সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন,
এটা হচ্ছে মানে খুব দ্রুত বিশেষ করে লোগো বা কোনো ছোটোখাটো কাজের কালার যখন পরিবর্তন করার প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি করতে হয়, তো সেক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করলে ভালো, কারণ এগুলোতে এত ফিনিশিং হবে না কাজ। তো এইভাবে কালার করে কাজ করতে পারবেন। বা এভাবে সিলেকশন করে হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কালার ব্যালেন্স এগুলো থেকেও কাজ করতে পারবেন। তো তাহলে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, অথবা যদি বিশেষ করে লগোর ক্ষেত্রে এটা সুন্দর কাজ করতে পারবেন। ধরুন লগোতে থাকে সাধারণত ট্রান্সপারেন্ট থাকে, তো অনেক সময় দেখা যায় ট্রান্সপারেন্ট লোগো আমাদেরকে মানে বিভিন্ন ক্লায়েন্ট দেয় না বা তার থাকে না, সেক্ষেত্রে আমরা করার ক্ষেত্রে কালার চেঞ্জ করার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো এই টুলসগুলো ব্যবহার করলে তখন ইজিলি করা যায়। নর্মালি এভাবে ট্রান্সপারেন্ট থাকলে তো আপনি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারবেন এভাবে সিলেকশন তুলে। তো যখন একাধিক কালার থাকবে বা এভাবে ট্রান্সপারেন্ট থাকবে না, তখন এই টুলস ব্যবহার করতে হবে আপনাকে। সেক্ষেত্রে একাধিক কালার থাকলে আপনি ব্ল্যাকটাকে এভাবে ক্লিক করেও সিলেক্ট করতে পারেন, অথবা এই যে মার্কি টুল আছে, মার্কি টুলের সাহায্যে এইভাবে সিলেক্ট করে এরপর মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে এটা চলে গেছে, কিবোর্ড থেকে অ্যারো কি যে কোনো একটা দিলে হবে। মুভ টুল ক্লিক করেন, কিবোর্ড থেকে অ্যারো কি যে কোনো একটা দেন, তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। এবং আমরা চাইলে এগুলো থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা অ্যাপ্লাই করে দিতে পারবো এভাবে। এগুলো এসে শর্টকাট, কালার কখনো চেঞ্জ করার প্রয়োজন হলে করা যায়। এরপর নিচে যেটা আছে ম্যাজিক ওয়ান টুল, এটারও একই কাজ। এভাবে সুনির্দিষ্ট ধরুন আপনি বিভিন্ন পার্টে পার্টে কালার চেঞ্জ করবেন, তো এভাবে সিলেক্ট করে ম্যাজিক টুলের মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা দিয়ে আপনি একসাথে করতে পারবেন। একই রঙের কালার যদি কয়েকটা থাকে, তাহলে ও প্রথমটা দিয়ে একসাথে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এভাবে। এরপর আমরা ক্রপ টুলও দেখেছি এখানে। তো এরপর হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুল। এটার কাজ হচ্ছে ধরুন আপনি ইমেজে যাব, আপনি অ্যাঙ্গেল অথবা বাঁকা এই ধরনের কোনো কিছু সিলেকশন করতে চান, সেক্ষেত্রে এই টুলস ব্যবহার করতে পারেন। ধরুন আপনার ইমেজটি বাঁকা বা রোটেট হয়ে আছে বা অন্য কোনো আলাদা অ্যাঙ্গেলের আপনি কিছু সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। কারণ নর্মালি ক্রপ টুলটা কিন্তু সোজা সোজা থাকে, তো বাঁকা করা যায় না। তো বাঁকা কোনো কাজ থাকলে এটা দিয়ে সোজা করে নিতে পারবেন। এরপর হচ্ছে আইডোপার টুল, এটা দেখছেন অবশ্যই কালার সিলেক্ট করার জন্য। আর হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইডোপার টুল, এটা 3D অবজেক্ট নিয়ে কাজ করলে তখন অ্যাপ্লাই হবে, এখানে অ্যাপ্লাই হবে না এটা। তারপর হচ্ছে কালার স্যাম্পলার টুল, এটা হচ্ছে আমরা যে কালারগুলো নিয়ে কাজ করি, আপনি চাইলে এখানে তার হিস্ট্রি দেখতে পারবেন। কালার স্যাম্পলার টুল, আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন CMYK এবং RGB বা আরও যে কালার মোডগুলো আছে, এগুলোর মধ্যে কোনটার কত পয়েন্ট আকারে এখানে আছে কালারের, তো এটা নিয়ে কাজ করবেন। যেমন এখানে
RGB-র মধ্যে দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন সংখ্যা দেখা যাচ্ছে, বা 177, আর G 177, B 159। তো আসলে এটা মূলত নর্মালি কাজে আসবেন। এটা সাধারণত হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা তাদের ব্র্যান্ডিং কালারগুলোকে আসলে যেহেতু এগুলোর ইয়ে আছে, বা প্রিমিয়ামের অনেকগুলো বিষয় আছে বা কপিরাইটের বিষয় আছে, তো সেক্ষেত্রে তারা তাদের যে কালার কোডগুলো পর্যন্ত তারা হিসেব করে রাখে, তারা কোন কোন কালার কোড ব্যবহার করেছে এবং তার পয়েন্ট কত, এই সমস্ত এগুলো, তাহলে তারা কপিরাইটের যে বিষয়গুলো এগুলো থেকে মানে সমস্যা থেকে বাঁচতে পারে আর কি। সেক্ষেত্রে এগুলো নর্মালি আপনার কাজে আসবে না। কোনো ব্র্যান্ডিং কাজ করতে গেলে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি RGB-র মধ্যে, যেমন কি বা CMYK ধরি, আমরা এখানে 40% দেখতে পাচ্ছি, CM দেখতে পাচ্ছি, না C দেখা যাচ্ছে আমাদের 25%, ঠিক আছে, M দেখা যাচ্ছে 30%, এভাবে 70%, এরপরে K দেখা যাচ্ছে 0%। এটা আপনি কোথায় হবেন? আমরা যখন এখানে যাব, দেখেন আমাদের এখানে আমরা এখানে কালার দিই, এখানে দেখেন সির এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আছে, এম এর এখানে একটা পয়েন্ট আছে, ওয়াইতে একটা পয়েন্ট আছে, এরপর হচ্ছে কে তো একটা পয়েন্ট আছে, এরপর আর এখানে যেমন RGB সেখানে পয়েন্ট আছে, ঠিক আছে, এরপরে HSB তে একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো মূলত এই কাজের ধরে ধরে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন। এরপর আছে রুলার টুল। রুলার টুলের কাজ হচ্ছে কোনো জিনিস, বাঁকা জিনিসগুলোকে সোজা করে নেওয়া। আমরা যখন কার্ডের প্র্যাকটিস করতে যাব তখন আমরা এই কাজটা করব। আমরা যে বিজনেস কার্ড, ধরুন একটা বিজনেস কার্ড আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি আপনাকে দেখাই। আমরা এখান থেকে যদি বিজনেস কার্ড দেখি, আমরা সাধারণত এখান থেকে বিজনেস কার্ড প্র্যাকটিস করব। এখানে এইভাবে না গেলেও আমরা পারবো, কিন্তু অল আইটেম, তারপর হচ্ছে এই যে প্রিন্ট আইটেম, বিজনেস কার্ড, এখানে দেখেন কার্ডগুলো এখানে কিন্তু বাঁকা আছে। তো এখান থেকে ধরুন আমরা এই কার্ডটা যদি প্র্যাকটিস করতে যাই, এটা ওপেন করব, এগুলো মূলত মক আপ করা হয়েছে যার কারণে এগুলো বাঁকা দেখা যাচ্ছে। এখান থেকে আমাদেরকে এগুলো স্ক্রিনশট অথবা সেভ করে নিতে হবে। ধরুন আমরা এটা সেভ করে নিই, কপি করে নিলে হবে, কপি, এরপর আমরা ফটোশপে যাই, এটা আমরা এখানে, এখন দেখেন আমাদের এখানে কার্ডটা কিন্তু বাঁকা। আমরা যেটাকে প্র্যাকটিস করতে হয় তাহলে এটাকে আমরা সোজা করে নিতে হবে। আমাদেরকে সোজা আমরা করার ক্ষেত্রে রুলার টুলসটা ব্যবহার করব। একেবারে স্লো হয়ে গেছে। এসএসডি লাগান নাই? এরপর ধরুন আমরা যদি এখান থেকে কোনো একটা সোজা করতে যাই, অথবা আমরা তো দুটোটা একসাথে কাজ করবো না, আলাদা করে নিই।
ধরুন আমরা এখানে একটা কার্ড নিয়ে কাজ করব, তো আমরা এই কার্ডটাকে ধরুন কেটে নিই। প্রথমে ধরুন আমরা পেন টুল দিয়ে অপোজিট একবার নিই, যেহেতু আমরা এটা কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করব। এরপর যদি ইনভার্স সিলেকশন করতেছে বা আমরা এটা ছাড়া বাকিটা ফেলে দিব, তাহলে এখান থেকে ইনভার্স করতে পারি। ইনভার্স সিলেকশন করবো এভাবে, তারপরে বাকিটা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা সোজা করতে চাইলে আমরা এই রুলার টুলটা ব্যবহার করব, কারণ আমাদের এইভাবে লেফট রাইটে যেটাকে আমরা নিতে চাই, আমি পেন টুল দিয়ে কিন্তু এটাকে নিতে পারবো না, বা এভাবে করলে কিন্তু হুবহু হবে না আমার, ঠিক আছে। তো প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে একটু সোজা করার জন্য এই রুলার টুলটা ব্যবহার করব। এটা ব্যবহার হয় মূলত এই সমস্ত কাজে। এটাকে দেখেন না, আমরা এই পাশ থেকে দূরে একটু টান দিই, এরপরে এখানে ক্লিক করতে হবে, এটা উল্টে গিয়েছে। মূলত এই ধরনের সোজা যদি করতে হয় কোনো কাজকে, তাহলে এই টুলসটা ব্যবহার করতে হয় আর কি, রুলার টুলসটা। সোজা করার জন্য আরও কয়েকটা টুলসের সাহায্য নিতে হয়, তো রুলার টুলসটা আমরা এই ধরনের কাজে ব্যবহার করতে পারবো। এরপরে আছে হচ্ছে নোট টুল, অর্থাৎ কোনো নোট করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ধরুন এখানে যদি আমরা আলাদা আলাদা করে নোট করে দিই, এরপর এখানে কিছু লিখলে যেটা নোট সাধারণত লেখে দিয়ে আমরা এভাবে নোট করি। অর্থাৎ এটা মূলত ব্যবহার করেছে ক্লায়েন্টরা, তারা কাজে যখন রিভিশন দেয় তখন এইভাবে নোট করে করে পয়েন্ট করে করে বুঝিয়ে দেয় কোথায় 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 পরিবর্তন করতে হবে। এরপরে ধরুন আরও একটা কাজ আছে, এটা হচ্ছে নিচেরটা কাউন্ট টুল, গণনা করার মতো বিষয়। এখানে ক্লিক করলে শব্দগুলো এখানে সংযুক্ত হবে, এটা ব্ল্যাক হলে দেখা যেত এইভাবে। কোনো বিষয় গণনা করার জন্য বা ছোটো ছোটো কোনো এলিমেন্ট যদি থাকে আপনার ডিজাইনে, সেক্ষেত্রে এগুলোকে আলাদা করার জন্য এইভাবে ক্লিক করে করে এগুলোকে কাউন্ট করে নিতে পারবেন। এরপর আছে স্টপ হিলিং ব্রাশ টুল, তো এটার কাজ হচ্ছে সাধারণত ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো বিষয়কে একটু মিলিয়ে নেওয়ার জন্য। এটা ইমেজ নিয়ে কাজ করলে বোঝা যাবে। এখান থেকে কোনো জিনিস যদি আপনি রিমুভ করতে চান, একটি ইমেজ নিয়ে আসে, এই কাজগুলো বিভিন্ন টুল, ফটোশপের একটা কাজ একাধিক পদ্ধতিতে করা যায়, তো যখন যেটা সুবিধা মনে হয় ওটা দিয়ে করবেন। তো যখন এটা দিয়ে আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারবেন আস্তে আস্তে।
এরপর আছে হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে আপনি অল্টার বাটন ধরে কপি করে করে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা মুছার ক্ষেত্রে আপনি অল্টার ব্যবহার করবেন, অল্টার ধরবেন, অল্টার ধরে কালারটা কপি করবেন, এরপর এখানে ক্লিক করলে কালার অ্যাপ্লাই হবে। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, অবশ্যই প্লাস চিহ্ন দিয়ে এখানের কালারটা এখানে চলে আসতেছে। সাধারণত এই রিমুভের কাজে এটা ব্যবহার হবে না, এটা হচ্ছে আপনার ছোটখাটো কোনো জিনিস ফিনিশিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তো বড় কোনো রিমুভের কাজ করার পরে ছোটখাটো যে সমস্ত খুঁতগুলো থাকি যাবে ওগুলো ফিনিশিং করবেন এই সমস্ত টুলস দিয়ে। স্যার আজকে কি সব টুলস গুলো দেখানো হচ্ছে? এই মোটামুটি কাজের ক্ষেত্রে যেগুলো আসবে ওগুলো আজকে বলে দিব, আর তেমন থাকবে না। এতগুলা টুলস স্যার একসাথে মাথায় তো রাখতে পারবো না। ফটোশপে এমন এমন টুলস আছে, ঠিক আছে, এটা আপনার সারা জীবন যদি ডিজাইন করেও যান, আপনি এটা ব্যবহার না করলে ডিজাইন করে যাইতে পারবেন। এই জন্য সব টুলস আপনার কাজে আসবে না, বুঝতে পারছেন? এই ধরনের ফিনিশিং যদি আরো ভালোভাবে করতে চান, এই টুলস ব্যবহার করে আরো ভালো ফিনিশিং করতে পারেন। এরপর আছে প্যাচ টুল আছে, এটা দিয়েও চাইলে কি স্টাইলের কাজ করতে পারবেন। এটাকে একটু ছোট ছোট করে নিতে হবে, তাহলে হবে। এভাবে সিলেকশন করেন, এরপরে হচ্ছে এটাকে পাশে টেনে নিয়ে আসেন, পাশের কালারটি এখানে চলে আসলো। তো এভাবে এটা দিয়ে করে নিতে পারবেন। এরপর ধরুন এখানে আস্তে আস্তে করলে মিলবে। এগুলো আসলে কাজগুলো করতে হয় একটু সময় নিয়ে, এডিটিং এর কাজগুলো বিশেষ করে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এটা দিয়ে যখন এইভাবে রিমুভ করার জন্য যাবেন, তখন এখানে অবশ্যই আপনাকে সোর্স যে অপশনটা আছে এখানে ক্লিক থাকতে হবে। যদি ডেস্টিনেশনে ক্লিক থাকে তাহলে এটা কপি হয়ে যাবে, যে রিমুভ হবে না। ধরুন এভাবে এটা যে আরেক জায়গায় রাখতেছেন, তাহলে ডেস্টিনেশনে ক্লিক করে নিয়ে আসলে এটা হুবহু চলে আসবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। যে আপনি চান হুবহু বিষয়টাকে সরিয়ে আরেক জায়গায় নিতে, তাহলে ডেস্টিনেশনে ক্লিক থাকা অবস্থায় এভাবে টান দিলে চলে আসবে। আসলে সব কাজের জন্য আপনারা যখন মানে আস্তে আস্তে সময় ব্যয় করবেন এবং কাজ রানিং করবেন, তখন দেখবেন ফটোশপ দিয়ে অনেক কাজ করতে পারবেন। চাইলে এখানে বসাই দেন একটা ফরম্যাট। এরপর আছে হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। এটা দিয়েও একই রকম স্থানান্তরের মতো কাজগুলো করতে পারবেন। মুখে এক জায়গা থেকে
চাইলে এটাকে ডিলিট করে দেন। তো আপনার কোনো জিনিস এক জায়গায় প্রয়োজন না আরেক জায়গায় নিয়ে যাবেন, তাহলে এটা ব্যবহার করতে পারবেন। এরপর আছে রেড আই টুল। রেড আই টুল কাজ তেমন একটা আসবে না। এটার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ইমেজের মধ্যে দেখবেন চোখ লাল থাকে বিভিন্ন মানুষের বা বিভিন্ন প্রাণী তানির। তো এই সমস্ত রেড আইগুলোকে মানে ব্ল্যাক বা অন্য কালার করার জন্য এই টুলসটা ব্যবহার করে, আমি যেটা দেখেছি। এরপর আছে ব্রাশ টুল, পেন্সিল টুল। পেন্সিল টুলের সাহায্যে ড্রয়িং বা আঁকাকির কোনো কাজ থাকলে এটা করতে পারবেন। সেক্ষেত্রে যদি সাইজ বাড়ানোর প্রয়োজন এখান থেকে সাইজ বাড়িয়ে নিতে পারবেন। এখানে সাইজ আছে, হার্ডনেস আছে, এগুলো বাড়িয়ে নিলে এটা আরো ভালোভাবে দেখা যাবে এভাবে। এরপর আছে কালার রিফ্রেশমেন্ট টুল। এটার ব্যবহার আমি তেমন একটা করি নাই। এই ধরনের কালার রিপ্লেস করা হয়েছে বা কালারের ভিতরে ভেরিয়েশন বা ভিন্নতা নিয়ে আসে, এরকম কোনো কাজ হবে। এরপর মিক্সার ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজগুলো মূলত খুবই ভারী, তো এগুলা এডিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন সবসময় যদি পিসির কনফিগারেশনের সমস্যা থাকে। আমার পিসি যদিও কনফিগারেশন ভালো, কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইউজ করার কারণে এটা এখন একেবারে অবস্থা বাজে। এটা এক ধরনের গোলাটে হয়ে যাচ্ছে, এটা ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করে দেখবেন ব্লার মতো আর কি ব্যবহার